আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ। মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সংঘাত নতুন এক অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা বাড়ার পাশাপাশি কূটনৈতিক সমাধানের পথও জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক আমেরিকান হামলার পর তেহরান কঠোর অবস্থান নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরান কখনো চাপের কাছে মাথা নত করবে না। তার অভিযোগ, যখনই আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ তৈরি হয় তখনই আমেরিকা সামরিক পদক্ষেপের পথ বেছে নেয়। ওয়াশিংটনের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে, সংঘাত বন্ধের জন্য এখনও কূটনৈতিক দরজা খোলা রয়েছে। সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের কাছে পাঠানো নতুন শান্তি প্রস্তাবের জবাবের অপেক্ষায় রয়েছে হোয়াইট হাউস। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, প্রস্তাবের 14 দফার মধ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সীমিত করার বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এছাড়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা, অবরোধ পরিস্থিতি কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্য নিরাপদ রাখার বিষয়েও আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী এখন এই সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে যায়। ফলে এখানে যে কোনো সামরিক উত্তেজনা সরাসরি বৈশ্বিক তেলের বাজারে প্রভাব ফেলছে। যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছে। আমেরিকার ভেতরেও এর প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। সেনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, যুদ্ধ শুরুর পর গ্যাসোলিনের দাম দ্রুত বেড়ে সাধারণ মানুষের ওপর নতুন অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। তিনি এই যুদ্ধকে অসাংবিধানিক বলে উল্লেখ করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আমেরিকার সামরিক কৌশল নিয়েও প্রশ্ন উঠছে। অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক কিমিট আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, আমেরিকা অতীতেও ভিয়েতনাম ও আফগানিস্তানের মতো প্রতিরোধের যুদ্ধ এ ভুল কৌশল অনুসরণ করেছে। তার মতে, শুধুমাত্র শত্রু পক্ষের অস্ত্র ধ্বংস বা সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দিলেই বিজয় নিশ্চিত হয় না। তিনি বলেন, বর্তমান ইরান সংকটেও আমেরিকা একই ভুলের পুনরাবৃত্তি করছে। এদিকে দক্ষিণ লেবাননে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। ইসরায়েলি বিমান হামলায় আনকাউন ও হুমিন তাহতা এলাকায় অন্তত 6 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মার্চের শুরু থেকে নতুন করে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন। যদিও আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনা চলছে, তবুও সীমান্ত এলাকায় হামলা থামার কোনো ইঙ্গিত নেই। আগামী 14 ও 15 মে লেবানন ও ইসরায়েলের মধ্যে 2 দিনের শান্তি আলোচনা আয়োজনের কথা জানিয়েছে আমেরিকা। আলোচনায় স্থায়ী যুদ্ধবিরতি, সীমান্ত নিরাপত্তা এবং লেবাননে হিজবুল্লাহর প্রভাব কমানোর বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। তবে বিশ্লেষকরা মনে করছেন, মাটির পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় এই আলোচনা কতটা সফল হবে তা এখনই বলা কঠিন। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশটিতে ইন্টারনেট ব্ল্যাকআউট 70 দিনে পৌঁছেছে। চলমান অস্থিরতা, সরকার বিরোধী বিক্ষোভ এবং যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে ইউরোপিয়ান দেশগুলোর সঙ্গেও নতুন করে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেছে ওয়াশিংটন। রোমে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কো রুবিও বলেন, ইরান যদি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণকে স্বাভাবিক পরিস্থিতি হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তাহলে বিশ্বকে তার জবাব দিতে হবে। তবে ইউরোপীয় নেতাদের মধ্যেও বিভক্তি দেখা যাচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি ইতোমধ্যেই আমেরিকা ইসরায়েলের সামরিক অভিযানকে অবৈধ বলে মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক ধরনের অনিশ্চিত অচল অবস্থায় রয়েছে। একদিকে যুদ্ধ থামানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে, অন্যদিকে প্রতিদিন নতুন হামলা ও পাল্টা হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশ্লেষকদের আশঙ্কা, যদি দ্রুত কোনো রাজনৈতিক সমাধান না আসে তাহলে এই সংঘাত পুরো অঞ্চলের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকিতে পরিণত হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।